হ্যালো বন্ধুরা, তোমরা কি চাও ট্রেডিং একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে? ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং এম্পায়ার। এই চ্যানেলে ট্রেডিং আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখব। তো আজকে আমাদের ডে 1 এবং ডে 1-এর টপিক হচ্ছে গিয়ে হোয়াট ইজ ক্যান্ডেলস্টিক, ক্যান্ডেলস্টিক কী এবং তার ব্যবহার কী করে করা হয়। তো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা বুঝে নিই ক্যান্ডেলস্টিক আসলে কী। ক্যান্ডেলস্টিক হলো এমন একটি চার্ট যা আমাদের দেখায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইস কোথা থেকে কোথায় গেছে। উদাহরণরূপ, যদি আমরা 5 মিনিট চার্ট দেখি তাহলে একটা ক্যান্ডেল মানে 5 মিনিটের প্রাইস মুভমেন্ট। এই একটা ক্যান্ডেল আমাদের অনেক তথ্য দেয়, যেমন প্রাইস কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে এবং মাঝখানে কতটা উপরে বা নিচে গেছে। তো চলুন এবারে বুঝে নিই যে ক্যান্ডেলস্টিকের কটা অংশ হয়। তো বেসিক্যালি ক্যান্ডেলস্টিকের 4টে অংশ হয়: ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই এবং লো। আমরা সকলেই জানি যে ক্যান্ডেলস্টিক দু রকমের হয়, একটা হচ্ছে কি বুলিশ ক্যান্ডেলস্টিক আর একটা হচ্ছে কি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। বুলিশ ক্যান্ডেলস্টিকে সবসময় ওপেনিং প্রাইস আমার নিচে হয় এবং ক্লোজিং প্রাইস ওপেনিং প্রাইসের ওপরে হয়। যেমন আমি ফর এক্সাম্পল আমি যদি বলি, ওপেনিং প্রাইস যদি আমার হয় 100 টাকা আর ক্লোজিং প্রাইস যদি আমার হয় 150 টাকা, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি আমার বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে যাচ্ছে। কারণ প্রাইস ওপেনিং প্রাইসের ওপরে ক্লোজ হয়েছে, মানে ওপেনিং প্রাইস ছিল হচ্ছে কি আমার 100 রুপিস আর ক্লোজিং প্রাইস হয়ে গেল হচ্ছে কি আমার 150 রুপিস। সো উই কল দিস ক্যান্ডেলস্টিক অ্যাজ দ্য বুলিশ ক্যান্ডেলস্টিক। ঠিক রিভার্সে আমি যদি বিয়ারিশের কথা আমি যদি ভাবি, তাহলে বিয়ারিশে ওপেনিং প্রাইস আমার উপরে হবে আর ক্লোজিং প্রাইস আমার নিচে হবে। ধরুন ফর এক্সাম্পল আমি যদি নিই, ওপেনিং প্রাইস যদি আমার 150 রুপিস হয় আর ক্লোজিং প্রাইস যদি আমার 100 রুপিস হয়, তাহলে কি হয়ে গেল, তাহলে উই কল দিস ক্যান্ডেলস্টিক অ্যাজ দ্য বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। আমরা এরকমভাবে বুঝতে পারি যে ধরুন আমাদের এই বুলিশ ক্যান্ডেলস্টিকে ওপেনিং প্রাইস যদি আমাদের 100 টাকা হয়, মানে এই প্রাইসটাকে আমরা ইনিশিয়াল প্রাইসে বলতে পারি, মানে এই প্রাইসে এই ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে। আর বুলিশ ক্যান্ডেলস্টিকে ক্লোজিং আমরা জানি ওপরে হয়। যদি ক্লোজিং যদি আমাদের 150 টাকা হয়, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রাইস, মানে এই প্রাইসে আমাদের এই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হয়েছে। ঠিক আছে, তার মানে এখান দিয়ে আমরা কি বুঝতে পারি, এখান দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে এখানে বায়ার্সরা খুব স্ট্রং ছিল। বায়ার্সরা 100 টাকা থেকে 150 টাকা অবধি প্রাইসকে পুশ করে উপরে নিয়ে গেছে। ঠিক আছে, ওর জন্যই আমরা বলছি বুলিশ ক্যান্ডেলস্টিক। ঠিক সেম অপোজিট কেস হবে হচ্ছে কি এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। এখানে কী হবে, এখানে ক্লোজিং আমরা জানি যে নিচের দিকে হয়, এখানে ক্লোজিং হয় আর এদিকে ওপেনিং হয় উপরে। মানে কি, ধরুন যদি আমার ইনিশিয়াল প্রাইস আমরা 150 টাকা যদি হয়, এই প্রাইসটাকে আমরা ইনিশিয়াল প্রাইস বলতে পারি, ওপেনিং প্রাইসটাকে। আর ক্লোজিং প্রাইসকে আমরা কি বলবো, ধরুন যদি 100 টাকা হয়, এটাকে বলবো হচ্ছে আমরা ফাইনাল প্রাইস। মানে কি, এখানে সেলাররা স্ট্রং ছিল। সেলাররা কী করেছে, সেলাররা এখানে প্রাইসকে 150 টাকা থেকে একদম 100 টাকা অবধি কমিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, পুশ ডাউন করে নিয়ে গেছে। ওর জন্য কী ছিল, ওর জন্য এখানে সেলাররা স্ট্রং ছিল। সো উই কল দিস ক্যান্ডেলস্টিক অ্যাজ দ্য bullish candlestick and this candlestick as the bearish candlestick. যেই পোর্শনটায় ওপেনিং এবং ক্লোজিং প্রাইস থাকবে সেই পোর্শনটাকে বলা হচ্ছে কি বডি। যেমন ফর বুলিশ ক্যান্ডেলস্টিক আমরা পড়লাম যে এই পার্টটা থাকে হচ্ছে কি আমার ওপেনিং প্রাইস আর এই পার্টটা থাকে হচ্ছে কি আমার ক্লোজিং প্রাইস। তো এই গোটা পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে কি বডি। ঠিক আছে, ফর বেয়ারিশ কি, ফর বেয়ারিশ এইটা হচ্ছে কি আমার ওপেনিং প্রাইস আর এইটা হচ্ছে কি আমার ক্লোজিং প্রাইস। সো এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বডি। ঠিক আছে, আচ্ছা, এই বডির কনসেপ্ট থেকে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে উইক কনসেপ্টে, উইক কনসেপ্ট। ঠিক আছে, উইককে আমরা বলে থাকি হাই এবং লো। ঠিক আছে, মানে কি হাই এবং লো, মানে কি একটা ক্যান্ডেলস্টিক এক্সট্রিম এবং মানে এক্সট্রিম হাই এবং এক্সট্রিম লো প্রাইস। ধরুন আমি যদি ফার্স্টে বুলিশ ক্যান্ডেলস্টিক দেখি, আমি যদি বলি যে আমার ওপেনিং প্রাইস 100 টাকা, তারপরে আমার ক্লোজিং প্রাইস হচ্ছে গিয়ে 150 টাকা, আমার একদম আপার উইক হচ্ছে গিয়ে 200 টাকা আর আমার লোয়ার উইক হচ্ছে গিয়ে 50 টাকা। এর মানে কি, এই ক্যান্ডেলস্টিকটার সাইকোলজি কি আমাদের সেটা বুঝতে হবে। কিছুই না, খুব ইজি। আমাদের ওপেনিং প্রাইস কি 100 টাকা, মানে কি এই ক্যান্ডেলস্টিকটা খুললো হচ্ছে গিয়ে 100 টাকায়। তারপরে কি করলো, তারপরে সেলাররা এই প্রাইসকে একদম পুশ করে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে গিয়ে 50 টাকায় নিয়ে দাঁড়া করালো। কিন্তু সেখানে বায়ার্সটা স্ট্রং ছিল,
বায়ার্সটা প্রাইসকে আবার পুশ করে একদম উপরে নিয়ে গেল 200 টাকা অবধি, 200 টাকা অবধি নিয়ে গেল। ঠিক আছে, ওখানেও স্টেবল রইল না প্রাইস। প্রাইস কী করলো, আবার নিচে নেমে এলো, মানে সেলাররা প্রাইসকে আবার পুশ করে ফাইনালি 150 টাকায় নিয়ে এলো এবং 150 টাকা আমার ক্লোজিং হয়ে গেল। তার মানে আমার 150 টাকা ক্লোজিং প্রাইস আর 100 টাকা হচ্ছে আমার ওপেনিং প্রাইস। মানে কি, আমার 100 টাকায় এই ক্যান্ডেলস্টিকটা আমার ওপেন হলো, সেলাররা পুশ করে একদম নিচে নামালো হচ্ছে গিয়ে 50 টাকায়, তারপরে আবার প্রাইসকে একদম উপরে নিয়ে গিয়ে 200 টাকায় ফেললো, সেখানেও প্রাইস স্টেবল থাকলো না। তারপরে সেলাররা আবার প্রাইসকে পুশ করে নিচে নামালো এবং ফাইনালি 150 টাকায় ক্লোজ করে গেল। তার মানে আপার উইক মানে হচ্ছে কি আমার একদম এক্সট্রিম হাই প্রাইস, আর লোয়ার উইক মানে হচ্ছে কি এক্সট্রিম লো প্রাইস, মানে এগুলো হচ্ছে কি এক্সট্রিম পজিশন। যেমন আমি যদি বিয়ারিশের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে এইটা হচ্ছে কি আমার আপার উইক আর এইটা হচ্ছে কি আমার লোয়ার উইক। আমি ফর এক্সাম্পল যদি বলি যে এইটা ধরুন আমার ওপেনিং প্রাইস, এইটা আমার ক্লোজিং প্রাইস। ঠিক আছে, আমার ওপেনিং প্রাইস হলো হচ্ছে গিয়ে 150 টাকা, ক্লোজিং প্রাইস হচ্ছে গিয়ে আমার 100 টাকা, আর লোয়েস্ট পিক হলো হচ্ছে গিয়ে আমার ধরুন 50 টাকা, আর একদম আপার পিক হলো হচ্ছে গিয়ে আমার 200 টাকা। তার মানে কি, এই ক্যান্ডেলস্টিকটা সাইকোলজি কি, যে প্রাইস আমার ওপেন হলো 150 টাকায়, বায়ার্সরা পুশ করে একদম উপরে নিয়ে গেল, মানে এইটুকু পোর্শনে বায়ার্সের প্রেজেন্ট ছিল। ঠিক আছে, ওর জন্য প্রাইস উপরে গেছে, মানে 200 টাকা অবধি গেছে। তারপরে আবার কী করলো, তারপরে সেলাররা আবার একদম পুশ করে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে গিয়ে 50 টাকায় দাঁড় করালো, 50 টাকা দাঁড় করালো। তারপরে বায়ার্সরা আবার ওখান থেকে পুশ করে নিয়ে গিয়ে 100 টাকায় এনে দাঁড় করালো এবং দিস বিকামস মাই ক্লোজিং প্রাইস অ্যান্ড দিস বিকামস মাই ওপেনিং প্রাইস। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও ট্রেডিং শেখার জন্য সহজভাবে ট্রেডিং এম্পায়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।